Hello friend, welcome all of you geography YouTube class. Friend, in previous class we discussed about the concept of landform. In previous class we discussed about the landform concept, particular in geomorphic process of landform, and also the classification of landform where the classify mountain, plain and plateau. ফ্রেন্ড, এর আগের ক্লাসে আমরা ভূমিরূপ অধ্যায়টিকে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পড়েছিলাম ভূমিরূপ কাকে বলে এবং ভূমিরূপের শ্রেণীবিভাগ করো এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি কি কি। আজকে ফ্রেন্ড আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলিকে যেগুলো ভাগ করা হয়েছিল তার সাথে ভূমিরূপকে মোট 3টি ভাগে ভাগ করা গিয়েছিল। অর্থাৎ আবার একবার মনে করে যে ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা গিয়েছিল? এই ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা গিয়েছিল। ভূমিরূপের শ্রেণীবিভাগ। ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা গিয়েছিল। কি কি ভূমিরূপকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম? ফার্স্ট করেছিলাম পর্বত, পর্বত যাকে বলেছিলাম মাউন্টেন, মাউন্টেন। 2 নম্বর করেছিলাম মালভূমি, মালভূমি। 2 নম্বর করেছিলাম মালভূমি। মালভূমি বা প্লেটু, প্লেটু। এবং 4 নম্বর করেছিলাম সমভূমি, সমভূমি বা প্লেন। এই 3 ভাগে আমরা ভাগ করেছিলাম, এই 3 ভাগে আমরা ভাগ করেছিলাম। সেই ভাগগুলোর সম্পর্কে আমরা এবার ধীরে ধীরে আলোচনা করব। ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো পর্বত সম্পর্কে আলোচনা করব। পর্বত সম্পর্কে নিয়ে আলোচনা করব। দেখো, ভূমিরূপের শ্রেণীবিভাগ, অর্থাৎ আজকের পাঠ আমরা ভূমিরূপের শ্রেণীবিভাগ করার পর আমরা যেটা আলোচনা করব পর্বত নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ আমাদের হবে ফ্রেন্ড পর্বত। আজকের পাঠ হবে আমাদের পর্বত, পর্বত। পর্বত ও তার শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। বা যাকে আমরা মাউন্টেন বলবো, MOUN, মাউন্টেন। দেখো, আমরা ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট যেটা ভাগ করেছিলাম সেটি ছিল পর্বত বা মাউন্টেন। 2 নম্বরে যেটা ভাগ করেছিলাম সেটি হলো প্লেটু বা মালভূমি। এবং 3 নম্বরে যেটা ভাগ করেছিলাম সেটি হলো সমভূমি বা প্লেন রিজিয়ন। সো ফ্রেন্ড, এবার আমরা পর্বতটিকে নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক পর্বত। ফার্স্ট আজকে যেটা আলোচনা করবো সেটি হলো পর্বত নিয়ে। পর্বত বা মাউন্টেন।
দেখো ফ্রেন্ড, এই পর্বত বা মাউন্টেন কি সেটা সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সংজ্ঞা। সংজ্ঞা, যে পর্বত কাকে বলে, পর্বত কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ফ্রেন্ড পড়েছিলাম যে পর্বত কাকে বলে, সেখানে পড়েছিলাম ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু অংশ বা সমুদ্রপৃষ্ঠ থেকে 900 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে বলা হয় পর্বত। এখানে আমরা একটু ভালো সংজ্ঞার সাহায্যে লিখব, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 বা 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট খাড়া ঢাল বিশিষ্ট, খাড়া ঢাল বিশিষ্ট ভূপৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের বেশি উচ্চতা অসংখ্য সিংহযুক্ত বন্ধুর ভূপ্রকৃতি যুক্ত ভূমিরূপকে পর্বত বলা হয়। ভূমিরূপকে পর্বত বলা হয়। তাকে মোটামুটি পর্বতের সংজ্ঞা দিলাম। দেখো ফ্রেন্ড, কি দিচ্ছি সংজ্ঞা, সমুদ্র পৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট খাড়া ঢাল বিশিষ্ট অসংখ্য সিংহযুক্ত বন্ধুর সুবিস্তৃত অঞ্চল জুড়ে থাকা ভূমিরূপকে বলা হয় পর্বত। বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত ভূমিরূপকে বলা হয় পর্বত বলা হয়। সুতরাং পর্বত হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট খাড়া ঢাল বিশিষ্ট অসংখ্য সিংহযুক্ত এবং শিলা দ্বারা এবং বন্ধুর শিলা বা বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত ভূমিরূপকে পর্বত বলা হয়। এবার ফ্রেন্ড আমরা আসবো এই পর্বতের বৈশিষ্ট্য সম্পর্কে, যে পর্বতের বৈশিষ্ট্য কি বা ক্যারেক্টারিস্টিক্স অফ মাউন্টেন। পর্বতের বৈশিষ্ট্য কি, দেখো ফ্রেন্ড, এই পর্বতের বৈশিষ্ট্য নিয়ে আমরা ফার্স্ট যেটা আলোচনা করতে পারি, ফার্স্ট পয়েন্ট সেটি হলো পর্বতের যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো উচ্চতা, 900 থেকে অধিক উচ্চতা বিশিষ্ট। সুতরাং ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অধিক উচ্চতা। অধিক উচ্চতা। 2 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমরা যেটা আলোচনা করতে পারি, এরপর যেটা আলোচনা করবি ঢাল, খাড়া ঢাল। 3 নম্বর সিংহ, পর্বত সিংহ। 4 নম্বর বন্ধুর ভূপ্রকৃতি। 4 নম্বর বন্ধুর ভূপ্রকৃতি বা বন্ধুরতা। 5 নম্বর
5 নম্বর বিস্তার। বিস্তার বিস্তার দেখো ফ্রেন্ড, এই মোটামুটি 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরেকটি আমরা বলতে পারি আকৃতি। আকৃতি দেখো ফ্রেন্ড, আমরা এবার পর্বতের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। ফার্স্ট দিয়েছি অধিক উচ্চতা, অর্থাৎ ফ্রেন্ড আমাদের এখানেই লেখা আছে যে পর্বতের একটি উচ্চতা কত হতে পারে, সেটি আমাদের লেখা আছে। কি লেখা আছে? পর্বতের উচ্চতা, সাধারণত পর্বতের উচ্চতা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের অধিক, বা 1000 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট। সুতরাং 900 থেকে 1000 মিটার। সুতরাং কি দেখা যায় যে পর্বতের উচ্চতা হয় 900 থেকে 1000-এর বেশি, সমুদ্র পৃষ্ঠ থেকে 900 থেকে 1000 মিটারের বেশি। এইটা চলে গেল। খাড়া ঢাল, এই খাড়া ঢাল কি? অর্থাৎ আমরা দেখেছি যে পর্বত যেহেতু একটি সুবিস্তৃত অঞ্চল দিয়ে বিস্তৃত এবং বন্ধুরতা উঁচু নিচু ঢেউ খেলানো, তাই এখানকার ঢাল বিশিষ্ট কি হয়? ঢালটা হয় খাড়া ঢাল হয়। তাহলে উচ্চতার পর আমাদের যেটা গেল 900 থেকে খাড়া ঢাল বিশিষ্ট হয়, অর্থাৎ পর্বত খাড়া ঢাল বিশিষ্ট হয়। তাহলে খাড়া ঢাল চলে গেল। এরপর 3 নম্বর পর্বত সিংহ। পর্বত সিংহ আমরা বলেছি যে একটি পর্বতে অসংখ্য সিংহ থাকতে পারে, অসংখ্য সিংহ থাকতে পারে। এবং এই ওই অধিক উচ্চতা আমরা জানি, অধিক উচ্চতা কত হবে? এই অধিক উচ্চতা হবে মোটামুটি ভাবে 900 থেকে 1000 প্লাস, মানে অধিক হবে, অধিক হবে। 2 নম্বর খাড়া ঢাল। খাড়া ঢাল মানে কত হবে? মোটামুটি হবে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ঢাল, 90 ডিগ্রি ঢাল হবে। পর্বত সিংহ, যেমন পর্বত সিংহ কি? একটা পর্বতের সর্বোচ্চ অংশ থাকে, সর্বোচ্চ অংশ থাকে, সর্বোচ্চ যে অংশ, সবচেয়ে উঁচু অংশ। এখন পর্বতের মধ্যে অসংখ্য শৃঙ্গ থাকে, বা অসংখ্য পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলা হয় পর্বত শৃঙ্গ। তাহলে পর্বত শৃঙ্গ কাকে বলে? পর্বতের সবচেয়ে উঁচু অংশকে বলা হয় পর্বত শৃঙ্গ। যেমন হিমালয়ের সর্বোচ্চ অংশ হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ অংশ বা সর্বোচ্চ শৃঙ্গ হলো K2 বা গডউইন কোস্টিন। আবার হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। সুতরাং যে এইভাবে একটার পর একটা যে সর্বোচ্চ শৃঙ্গ আসছে, সুতরাং একটা পর্বতের অসংখ্য শৃঙ্গ থাকতে পারে। বন্ধুরতা। বন্ধুরতা কি? অর্থাৎ বন্ধুরতাগুলি হলো যে পর্বতে উঁচু নিচু ঢেউ খেলানো, কোনো জায়গায় উঁচু নিচু ঢেউ খেলানো, এই উঁচু নিচু ঢেউ খেলানো, উঁচু নিচু ঢেউ খেলানো কি বলা হয়? বন্ধুরতা। সুতরাং যেটি দেখা যায় যে বন্ধুর ভূ প্রকৃতি, অর্থাৎ যে পর্বতের ক্ষেত্রে অসংখ্য উঁচু নিচু ঢেউ খেলানো অংশ দেখা যায়। বিস্তার, অর্থাৎ পর্বতের একটা বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত, বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত, অঞ্চল জুড়ে সুবিস্তৃত, সুবিস্তৃত। অর্থাৎ দেখা যায় যে বিশাল অঞ্চল জুড়ে এই পর্বত বিস্তৃত থাকে। যেমন দেখা যায় যে ভারতের যে হিমালয় পর্বতমালা আছে, সেটি সেটি পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর একেবারে আমাদের পাকিস্তান থেকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাগোয়া পাকিস্তান থেকে এই দিকে চলে গেছে মায়ানমার, অর্থাৎ নেপাল, ভুটান, চীন প্রভৃতি অঞ্চল জুড়ে এটি বিস্তার লাভ করেছে। সুতরাং এটা বিরাট বিস্তার জুড়ে অবস্থান করে। মোট অংশের বিচারে মোটামুটি 70% এখানে অবস্থান করেন। পৃথিবীর টোটাল 70% স্থান বরাবর বিস্তার করেছে এই পর্বত। অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের যদি 100 ধরা হয়, তার মধ্যে 17% অবস্থান করেছে, 17% দেখা যায় আমাদের এই পর্বত দেখা যায়। এরপর আকৃতি, যেহেতু এটি খাড়া ঢাল বিশিষ্ট, তার এর আকৃতি অনেকটা শঙ্কু বা মোচা আকৃতি ন্যায় হয়। শঙ্কু শঙ্কু বা মোচা আকৃতির হয়, বা মোচা ময়ূকার চয়কার মোচা আকৃতি বিশিষ্ট হয়। মোচা বা ত্রিভুজাকৃতি,
ত্রিভুজাকৃতির হয়ে থাকে, ত্রিভুজাকৃতির হয়ে থাকে। সো ফ্রেন্ড, এই গেল আমাদের পর্বতের মোটামুটি ভাবে বৈশিষ্ট্য, যে পর্বতের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর ফ্রেন্ড আমরা পর্বতের উদাহরণ নিয়ে আলোচনা করব। পর্বতের উদাহরণ নিয়ে আলোচনা করব। পর্বতের উদাহরণ নিয়ে আলোচনা করব। কি এই পর্বতের উদাহরণ, অর্থাৎ কি কি পর্বতের উদাহরণ নিয়ে নেওয়া যেতে পারে? যেমন পৃথিবীতে মোট যে 7টি মহাদেশ আছে, এর মধ্যে যে 6টি মহাদেশ আছে, 6টি মহাদেশের মধ্যে 6টি মহাদেশ, অর্থাৎ আন্টার্কটিকা তো আমাদের বরফে ঢাকা থাকে, 6টি মহাদেশে প্রত্যেকটি পর্বত আছে। যেমন এশিয়া মহাদেশ, সুতরাং এটা একটি আমাদের পর্বতগুলোর নাম একটু মহাদেশ অনুযায়ী দেওয়া সবচেয়ে ভালো হবে, ওটি বেটার হবে, ওটা দিয়ে আমরা উপস্থাপন করতে পারি। যেমন এখানে আমরা উপস্থাপন করে দিই মহাদেশের নাম পর্বত, মহাদেশের নাম আর পর্বত, পর্বত। ফার্স্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, 1 নম্বর হলো মহাদেশের নাম এশিয়া। এশিয়ায় যে পর্বতটি অবস্থান করেছে সেটি হলো হিমালয়। এগুলো প্রত্যেকটি নবীন ভঙ্গিল পর্বত, আর এটি পৃথিবীর বৃহত্তম পর্বত, পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম, পৃথিবীর বৃহত্তম আর একবার দিয়া যাক, হিমালয়। হিমালয় এটি বৃহত্তম ও উচ্চতম, এটি পৃথিবীর এশিয়া মহাদেশে যে পর্বতটি অবস্থান করেছে, নবীন ভঙ্গল পর্বতটি নাম, তার নাম হিমালয়। এটি পৃথিবীর বৃহত্তম উচ্চতম পর্বত। 2 নম্বর এশিয়ার পর আফ্রিকা। আফ্রিকা, আফ্রিকায় যেমন রকি পর্বত অবস্থান করেছে, রকি পর্বত, রকি পর্বত। 3 নম্বর আফ্রিকার পর ইউরোপ, ইউরোপের আল্পস পর্বত অবস্থান করেছে। ইউরোপের আল্পস। 4 নম্বর উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার রকি, রকি পর্বত। 5 নম্বর এবার আমরা জানবো দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা আন্দিজ, আন্দিজ এটি পৃথিবীর দীর্ঘতম, দীর্ঘতম যে আন্দিজ হলো পৃথিবীর দীর্ঘতম পর্বত, আন্দিজ হলো পৃথিবীর দীর্ঘতম পর্বত। এগুলো হলো মোটামুটি সবই এক একটি মহাদেশের বৃহত্তম পর্বত। এইগুলো আমাদের পর্বতের উদাহরণ।
এবার ফ্রেন্ড আমাদের পর্বত সম্পর্কে বেশ কিছু কথা আমরা আলোচনা আরো করে নেব, পর্বতের বেশ কিছু কথা সম্পর্কে আমরা আলোচনা করব। পর্বতের বেশ কিছু কথা, পর্বত সম্পর্কে বেশ কিছু কথা, যেমন এই পর্বত সম্পর্কে বেশ কিছু আরো কথা দেখা যায়, সেগুলো সম্পর্কে আমরা ফ্রেন্ড একটু আলোচনা করে নেবো যে পর্বতের আমাদের কি কি দেখা যায়। পর্বতের বিশেষ কথা, পর্বত সম্পর্কে বিশেষ কথা, পর্বত সম্পর্কে বিশেষ কথা, সেই পর্বত সম্পর্কে বিশেষ কথাগুলি কি কি ছিল? এক, আমরা জানলাম পর্বত কাকে বলে, পর্বত কাকে বলে। 2 নম্বর আমরা জানবো পর্বতমালা বা পর্বত গ্রন্থি। 3 নম্বর পর্বতমালা, পর্বতমালা। 4 নম্বর পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ। 5 নম্বর শৈলশিরা, শৈলশিরা। এগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব, এইগুলো আসলে কি, বা পর্বত শৃঙ্গ সম্পর্কেও আমরা জানবো, পর্বত শৃঙ্খল বা পর্বত শৈলশিলা সম্পর্কে আমরা জানবো। উপত্যকা, দেখো ফার্স্ট ফ্রেন্ড, পর্বত কাকে বলে? আমরা বলেছিলাম পর্বত কাকে বলে, অর্থাৎ ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 বা 1000 মিটার, 1000 মিটার অধিক, 1000 মিটার অধিক উচ্চতা, অধিক উচ্চতা যুক্ত ভূমিরূপকে বলা হয় পর্বত। অর্থাৎ পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 9000 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ হলে পর্বত। পর্বত গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থি বা নির্দিষ্ট অংশ থেকে কোনো পর্বত সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পর্বত গ্রন্থি। যে উচ্চভূমি, যে উচ্চভূমি থেকে, যে উচ্চভূমি থেকে, যে উচ্চভূমি থেকে বিভিন্ন দিকে একাধিক পর্বত সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে, যেমন পামির গ্রন্থি, যেমন পামির গ্রন্থি। পর্বত গ্রন্থি কি? যে একটি নির্দিষ্ট উচ্চভূমি বা নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে একাধিক পর্বত বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে, অর্থাৎ যে গ্রন্থি থেকে পর্বত, একাধিক পর্বত সৃষ্টি হয়েছে তাকে বলা হয় পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি। যেমন পামির গ্রন্থি, আর্মেনীয় গ্রন্থি ইত্যাদি তোমরা এশিয়া মহাদেশে পড়েছিলে। এবার পর্বতমালা, অর্থাৎ পর্বতমালা কাকে বলে? পর্বতমালা কাকে বলে বা পর্বত শ্রেণী কাকে বলে? একাধিক পর্বত, যখন একাধিক পর্বত পাশাপাশি অবস্থান করে, একাধিক পর্বত পাশাপাশি অবস্থান, যখন একাধিক পর্বত পাশাপাশি অবস্থান করে তাকে পর্বতমালা বলা হয়। যেমন আমাদের দেখা যায় কারাকোরাম এবং হিমালয় পর্বত পাশাপাশি অবস্থান করেছে,
যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজের ক্ষেত্রে এগুলো পর্বত শ্রেণী বা পর্বতমালা, একে বলে পর্বত শ্রেণী বা পর্বতমালা অথবা পর্বত শ্রেণীও বলা হয়, পর্বত শ্রেণী বা পর্বতমালা। এবার পর্বত শৃঙ্গ, পর্বতের সবচেয়ে উঁচু অংশ, পর্বতের পর্বতের সবচেয়ে উঁচু অংশ, উঁচু অংশ যেমন হিমালয়ের, হিমালয়ের মাউন্ট এভারেস্ট, হিমালয়ের মাউন্ট এভারেস্ট, শৈলশিরা। এবার ফ্রেন্ড পর্বত শৃঙ্গ, পর্বতের সবচেয়ে উঁচু অংশ হলো পর্বত শৃঙ্গ, যেমন হিমালয়ের মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। একইভাবে এবার আমরা জানবো শৈলশিরা, অপেক্ষাকৃত দীর্ঘ সংকীর্ণ পর্বত বা পাহাড়কে, শৈলশিরা কাকে বলে? দীর্ঘ দীর্ঘ ও সংকীর্ণ পর্বতগুলিকে শৈলশিরা বলা হয়। অপেক্ষাকৃত দীর্ঘ ও সংকীর্ণ পর্বতগুলিকে বলা হয় বা পাহাড়কে বলা হয় শৈলশিরা। যেমন শিবালিক, দার্জিলিং, যেমন শিবালিক, হিমালয়ের শিবালিক, দার্জিলিং ইত্যাদি। উপত্যকা, দুটি পর্বতের মাঝের অংশ, দুটি পর্বতের মাঝের অংশ। দেখো ফ্রেন্ড, উপত্যকা কাকে বলে বা ভ্যালি কাকে বলে? দুটি পর্বতের মাঝের অংশকে বলা হয়, পর্বতের মাঝের অংশকে বলা হয় উপত্যকা। অর্থাৎ দুটি পর্বতের মাঝে যদি কোনো সংকীর্ণ অংশ যদি পথ থাকে বা নিচের অংশকে বলা হয় উপত্যকা। এবার ফ্রেন্ড আমরা জানো পর্বত শৃঙ্খল কাকে বলে? অর্থাৎ যে সমস্ত অঞ্চলে একাধিক পর্বতগুলি পাশাপাশি অবস্থান করে একটি শৃঙ্খল আকার ধারণ করে তাকে পর্বত শৃঙ্খল বলে। একাধিক পর্বত বা শৈলশিরা পাশাপাশি অবস্থানের ফলে যে শৃঙ্খল সৃষ্টি করে। দেখো, একাধিক পর্বত বা শৈলশিরা পাশাপাশি অবস্থানের ফলে যে শৃঙ্খল সৃষ্টি করে তাকে বলা হয় পর্বত শৃঙ্খল। এগুলি হলো পর্বত শৃঙ্খল। যেমন মধ্য এশিয়ার কর্ডিলেরা, মধ্য এশিয়ার কর্ডিলেরা, যেমন মধ্য এশিয়ার কর্ডিলেরা হলো পর্বত শৃঙ্গের উদাহরণ। তাহলে আমরা পর্বত সম্পর্কে বিশেষ কথা সম্পর্কে বেশ কিছু আলোচনা আমরা করলাম। এবার ফ্রেন্ড আমরা জানবো পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু আলোচনা করব, যে পর্বতকে কয় ভাগে ভাগ করা যায়। আজকে পর্বত সম্পর্কে করলাম, এর পরের দিন আমরা পর্বতের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ফ্রেন্ড এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব।
কোশ্চেন, পর্বত কাকে বলে? পর্বত কাকে বলে? 2 নম্বর, পর্বতের বৈশিষ্ট্য লেখো। পর্বতের বৈশিষ্ট্য লেখো। পর্বতের বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর কোশ্চেন, পর্বতের মহাদেশ ভিত্তিক উদাহরণ দাও। পর্বতের মহাদেশ ভিত্তিক উদাহরণ দাও। মহাদেশ ভিত্তিক উদাহরণ কি কি? যেমন এশিয়া মহাদেশের মধ্যে হিমালয়, দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আন্দিজ, ইউরোপের আল্পস, এগুলি দিতে হবে। 4 নম্বর, পর্বত শৃঙ্গ কাকে বলে? পর্বত শৃঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। পর্বত শৃঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বর, উপত্যকা কি? উপত্যকা কি? উপত্যকা হলো দুটি পর্বতের মাঝের অংশ। 6 নম্বর, পর্বতমালা বা পর্বত শ্রেণী কাকে বলে? কাকে বলে? 7 নম্বর, পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। পর্বতগ্রন্থি কাকে বলে? পর্বতগ্রন্থি কাকে বলে? কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর, পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বতের, পৃথিবীর দীর্ঘতম পর্বতের নাম লেখো। এটি কোন মহাদেশে অবস্থিত? এটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বতটির নাম হলো আন্দিজ। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম পর্বতের নাম কি? কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? 2 নম্বর, দেখো পৃথিবীর উচ্চতম পর্বতের নাম কি? উত্তরটা হবে হিমালয়। কোন মহাদেশে অবস্থিত? এটি এশিয়া মহাদেশে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন,
পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? এটি কোথায় অবস্থিত? এটি নেপালে অবস্থিত, হলো মাউন্ট এভারেস্ট। এগারো নম্বর, রকি পর্বতটি কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? রকি পর্বতটি কোন মহাদেশে অবস্থিত? রকি পর্বতটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। শিবালিক আসলে কি? শিবালিক আসলে কি? ফ্রেন্ড, শিবালিক হলো এক ধরনের শৈল শিরা, যেটা আমি তোমাদের বইতে বলে দিয়েছি যে শিবালিক হলো এক ধরনের শৈল শিরা। এর উত্তরটা হবে শিবালিক কি? শিবালিক হবে শৈল শিরা। শৈল শিরা। দুইটি পর্বত গ্রন্থির নাম লেখো। দুইটি পর্বত গ্রন্থির নাম লেখো। দুটি পর্বত গ্রন্থি হলে একটি হবে পামির, পামির, দুই নম্বর হলো আর্মেনীয় গ্রন্থি। পামির ও আর্মেনীয় গ্রন্থি। পর্বতের আকৃতি কিরূপ হয়? মানে কেমন হয়? পর্বতের আকৃতি কিরূপ হয় মানে কেমন হয়? আমাদের বলতে হবে মোচা আকৃতি বা ত্রিভুজাকৃতি। 15 নম্বর কোশ্চেন ফ্রেন্ড, ভূপৃষ্ঠের মোট স্থলভাগের কত ভাগ পর্বত দ্বারা আবৃত? ভূপৃষ্ঠের মোট স্থলভাগের কত ভাগ পর্বত দ্বারা আবৃত? ফ্রেন্ড, এর আনসারটা আমি লিখে দিয়েছিলাম, তবু হবে 17 ভাগ বা 17%। সো ফ্রেন্ড, এই গেল আমাদের মোটামুটি আজকে পর্বত সম্পর্কে আলোচনা, যেখানে আমরা পর্বত কি, পর্বতের কিভাবে তোমার পর্বতের শ্রেণীবিভাগের আগে পর্বতের কিছু ধারণা, পর্বতের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা পর্বতের শ্রেণীবিভাগ ও পর্বতের সৃষ্টির কারণ নিয়ে আলোচনা করব। তোমরা এগুলি সব করে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।